दीदी ने वीडियो नहीं दिया, क्यों नहीं दिया? ये तो सबके मन में क्वेश्चन है। হ্যাঁ, হিন্দিতে কি লেপচে লেপচি বকছিস রে ভাই? বাংলায় ফিরে আসি বলো, বাঙালির মেয়ে বাংলায় ফিরে আসি, শুনতে ভালো লাগবে তোমাদের, তোমাদেরও ভাল লাগবে যে দিদি কি সুন্দর বাংলাতে কথা বলছে। হ্যাঁ বস, আমরা বাঙালি, বাংলায় কথা বললে সুন্দর লাগবে, ভালো লাগবে। কি পুদি পুদি নববর্ষর ব্লগ কই? আমি এখনো অবধি এই আজকের অবধি যে ভিডিওটা করছি, আজকে শনিবার অবধি কোনো ভিডিও নেই, পুদির কোনো ভিডিওই নেই শনিবারের সকাল অবধি। পুদি, ও পুদি, কি ব্যাপার? নববর্ষটা কিভাবে কাটালে? খুব ডিপ্রেশনে নাকি? हुक्का मार 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 हुक्का मार, तेरा प्यार प्यार प्यार, हुक्का मार 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 हुक्का मार। কিভাবে কাটালে দিদি ভাই? লোকেদের পিন্ডি চটকাতে চটকাতে না নিজের গলাটাই চটকে গেছে, বিশ্বাস করো। গলায় কাশি, একবারে গলাটা একদম গেছে আমার। তো বলছিলাম দিদি, ও দিদি কি ব্যাপার? পুদি ভিডিও না দেওয়ার কারণ কি? তার কারণ হচ্ছে কি জানো তো? তার আগের দিনকেই আমাদের টম ধুমধাম ধারাক্কা বোম ফাটিয়ে দিয়েছে। কিসের বোম ফাটিয়েছে জানো না তোমরা? কি বোম ফাটিয়ে দিয়েছে? ও বাপরে বাপ, এই টম বোম ফাটিয়ে দিয়েছে যে সে সিঙ্গেল রয়েছে, আর তার উপরে যে অ্যালিগেশন গুলো লাগানো হয়েছিল সেগুলো সম্পূর্ণ মিথ্যে। আর সম্পূর্ণ মিথ্যের সাথে সেগুলো কতটা মিথ্যে সেগুলো প্রমাণ সহকারে আমাদের এই পুদির মুখের থোবড়া, বড় মতন থোবড়ার সামনে ধপ করে মেরেছিল আমাদের এই টম বয়। এবার আসি যে আমাদের এই পুদি মনে মনে কি ভাবছিল নববর্ষে, সে কেন দিল না ভিডিও? সে কি ভাবতে পারে? সে তো সবার পিন্ডি চটকে খায়, পিন্ডি চটকে খায় না? এতদিন টমবয়ের পিন্ডি চটকে 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 খেলো, এখন কার পিন্ডি চটকে চটকে খাচ্ছে বলো তো? এখন কোনো এক দাদা ভাইয়ের পিন্ডি চটকাচ্ছে, যে কিনা একটা বিশেষ জায়গায় বিশেষ ধরনের কাজ করে, তার বিশেষ কার্যকলাপের মানে আধ্যাত্মিক কার্যকলাপের আমরা নমুনা কিন্তু পেয়ে গেছি, অলরেডি পেয়ে গেছি। এবার দাদা ভাই এত মানে ক্রিয়া কৌশলের সাথে আধ্যাত্মিক কার্যকলাপটা করে, সেইখানে দাঁড়িয়ে আমাদের এই পুদি এটা কি ছিল যাই হোক, পুদি কালি হয়ে থাকে না কি হয়ে থাকে, যার জন্য তার ডিপ্রেশন গুলো ভোলানোর জন্য সে হয়তো এখন টমবয়ের টপিকটাই চুজ করে নিয়েছে। আর টমবয়ের টপিকটা চুজ করে নিয়ে টমবয়ের টপিক দিয়ে আমাদের মন ভোলাতে এসছিল। দিয়ে আমাদের দর্শকগুলো তো বেশ সুন্দর, তারাও ধরে ছ্যাক করে ছ্যাঁকা লাগিয়ে দিয়েছে পুদির পিছনটাতে। বিশ্বাস করো, ঠোঁটে তো দিতে পারেনি, একদম পিছনটাতে ছ্যাক করে ছ্যাঁকা লাগিয়ে দিয়েছে। কেন বলতো? এত বেশি আওয়াজ বার করছিল বলে, প্রচুর ফাঁকা আওয়াজ বার করছিল, প্রচুর। টমবয় ঝেড়ে একদম প্রমাণ সহকারে দিয়ে দিয়েছে। বলছে এগুলো কোনো কথার কথা হলো ভাই? এগুলো কোনো কথার কথা হলো? সত্যি, হ্যাঁ, এগুলো কোনো কথার কথা? এই মানুষের নামে উল্টো পাল্টা করে অ্যালিগেশন লাগানো, মানুষের ভিডিও কষ্ট করে ভিডিওগুলোকে তৈরি করা, সেইগুলোকে ডিলিট করা। হ্যাঁ ভাই,
এগুলো মানা যায়? কি করে মানা যায়? কোনোদিন মানতে পারবে? খুদি, এত কষ্ট করে তৈরি তোমার ভিডিওগুলো, সেই ভিডিওগুলো কেউ যদি ডিলিট করে দেয় তাহলে সে কি করে কি পারবে? আমাদের পুদি কি নববর্ষে বেরোয়নি? নাকি আমাদের পুদি সাপের গর্তের ভেতরে ঢুকে গেছে লজ্জায় মুখটা লুকানোর জন্য? কি হতে পারে? নাকি পুদি এখন সন্ন্যাস নিয়ে নিয়েছে? কি জন্য সে বেরোচ্ছে না গর্ত থেকে? কি কারণ হতে পারে? পুদি, কি হলো? কি তুমি গর্ত থেকে বেরোচ্ছ না কেন? পুদি, মানুষের পিছনে লাগা ভালো না। মানুষের পিছনে লাগলে মানুষও তোমার পিছনে লাগবে। মানুষ তোমাকে ছেড়ে দেবে না, টম্বয় যতই ছেড়ে দিতে বলুক না কেন। কারণ কন্ট্রোভার্সিদেরকে তুমি উস্কে উস্কে কন্ট্রোভার্সি নিতে চেয়েছো। এবার কন্ট্রোভার্সি যদি কেউ তোমাকে নিয়ে করে, এবার যদি তাদেরকে বলো আমাকে নিয়ে কেন কন্ট্রোভার্সি করছে, আমাকে নিয়ে কেন কন্ট্রোভার্সি করছে, বললে তো হবে না ভাইয়া। সবাই তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে। কন্ট্রোভার্সি করার মতন যদি কাজ করে রাখো, কন্ট্রোভার্সি করার মতন কাজ করছো, দিন রাত এর পিন্ডি ওর পিন্ডি তার পিন্ডি চটকে চটকে যাচ্ছ, নিজের বাবা, হ্যাঁ বাবার মতন বাবা, তাকে ফেলে যাচ্ছ। আর এত বড় একটা অসুখ, নাকি শপিং করছো? ভাবা যায়? এই তুমি কি ধরনের মেয়ে? মেয়ে নামেও ব্যর্থ, মেয়ে হয়েও ব্যর্থ। এ কথা আমরা বলি নাই, আমাদেরকে জানানো হয়েছে। তাহলে আমরা জানতামই না, আমাদেরকে জানানো হয়েছে তাই আমরা জেনেছি, তাই আমরা বলতে পারছি। বুঝেছ পুদি? ও পুদি, আছো কোথায়? খোলস ছেড়ে বেরো। নববর্ষটা কেমন কাটলো পুদি? ডিপ্রেশনে নাকি আনন্দের সাথে? কেমন করে কাটলো? টম্বয়কে তো একেবারে পা দিয়ে থেঁতলে তার পিন্ডি চটকে কিভাবে মাটি খুঁড়ে তাকে গর্ত করে ভেতরে ভরে দেওয়া যায় সে ব্যবস্থা তো করে দেওয়া হয়েছিল। তাকে তো ওটার ব্যবস্থা করা হয়নি। এরপর তোমার যদি কেউ পিন্ডি চটকাতে যাচ্ছে, এবার টম্বয় যদি বলে যে ছেড়ে দাও, কেন ভাই, কেন ছেড়ে দেবে? তুমি ছেড়ে দিতে বলতেই পারো, কিন্তু দর্শকরা তো ছেড়ে দেবে না। কারণ দর্শকরা তো জানে কে ভালো আর কে খারাপ, তাই না পুদি? তো বলি ডিয়ার পুদি, শোনো, তোমার যদি লাজ, লজ্জা, শরম, ক্ষমতা এগুলোর মধ্যে কোনো একটা যদি নিজের ভেতরে ইনক্লুডেড থাকে, ঠিক বললাম কথাটা? হ্যাঁ বললাম মনে হয়। তোমার ভেতরে যদি কিছু একটা থাকে, আসল মোদ্দা কথা হলো এটাই, তাহলে ক্যামেরার সামনে এসে নিজের ভুলটা স্বীকার করো যে তুমি টম্বয়ের সাথে কি কি ভুল করেছো। নিজের ভুল স্বীকার যদি না করতে পারো, অন্তত পক্ষে ক্যামেরার সামনে মুখ দেখাতে এসো না। নিজের লাজ লজ্জা যদি থাকে অন্য কোনো কাজ দেখে নাও, কিন্তু ক্যামেরার সামনে এসে আর মুখ বিকিয়ে মুখ দেখাতে এসো না, একদমই না। নিজের লাজ লজ্জা থাকলে একদম নিজে চুপটি করে ঘাপটি মেরে বসে থাকো, কিংবা আমাদের সামনে এসে নিজের নতি স্বীকার করো। দর্শক তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, ভালো মনের মানুষ বলবে, কেউ খারাপ মনের মানুষ বলবে না। কিন্তু অন্যের মাথায় তেলা মাথায় তেল সবাই দিতে পারে, অন্যের মাথায় মানে কি বলে বেল ভেঙে খাবার খেতে যেও না, একদম না। তাতে পস্তাবে, ভালো কিছু হবে না। তার থেকে বরং ভালো হয় কি নিজের মাথাতেই বেল ভাঙা ভালো, তাই নয় কি?
নিজে যা দোষ ত্রুটি করেছো ক্যামেরার সামনে এসে ভক 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 করে বলে দাও, আমরা শুনিনি। আমাদেরও মনে হবে যে না, পুদি নিজের মন থেকে মানে অ্যাপোলোজাইজ করছে, তার ভুলগুলোকে অ্যাপোলোজাইজ, কত বড় ইংলিশ বলে ফেললাম, করছে নিজের মন থেকে। তো আমরাও একটু দয়া মনে ক্ষমা করে দেবো। বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে, চলো ওকে ক্ষমা করে দিই। কিন্তু তুমি যদি সেটি না করো, আমাদের মনে সেই ভাবও আসবে না। তুমি আগে আমাদের সামনে নিজের যে ভুলগুলো হয়েছে সেগুলো যদি নথি স্বীকার না করো, হতেই পারে তুমি লাখের চ্যানেলের মালকিন, হ্যাঁ মালকিন, তাতে কি এসে যায়? তাতে কি এসে যায়? তা বলে তুমি কিছু ভুল করবে না, এটা হতে পারে? এটা তো হতে পারে না বস। তোমার দ্বারাও ভুল হতে পারে, তুমিও ভুলের শিকার হতে পারো, তাই নয় কি? সুতরাং বন্ধুরা, সব দিক থেকে ভালো, সব দিক থেকে ঠিকঠাক যদি বলতে চাও, আমি তো বলবো মানে ভালোই নিজের দোষটি বাপু স্বীকার করে নাও দর্শকদের সামনে। দর্শকরাও তোমাকে কিছু বলবে না, না কোনো ডিস্টার্ব করবে না, কোনো হেনস্থা করবে না, কোনো কিছু করবে না। এটা ওয়ার্নিং নয়, এটা দর্শকদের তরফ থেকে তোমার কাছে একান্ত অনুরোধ। সেই অনুরোধটা করলাম। যদি ভালো লাগে তো শোনো, আর যদি ভালো না লাগে তাহলে তোমার ওই ডিপ্রেশন মুখটা আবার দেখিও, আর আমরা আবার আনসাবস্ক্রাইব করে টাকাস করে বেরিয়ে চলে আসবো। টাটা।